আবারও সাম্প্রদায়িকতার আগুনে জ্বলছে ভারত। উগ্র হিন্দুত্ববাদীদের লাগামহীন সন্ত্রাসবাদের শিকার এবার নাগপুর। ৩০০ বছর আগে মারা যাওয়া সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোকে কেন্দ্র করে বাধে হিন্দু মুসলিম সংঘর্ষ। আহত হন অনেকে, গ্রেফতার করা হয় মুসলিমদের। তবে ভারতে এই হিন্দু মুসলিম দাঙ্গা নতুন কিছু নয়, সুপরিকল্পিতভাবে এসব দাঙ্গা লাগানো হয়। নাগপুরের ঘটনার সূত্রপাত ছাওয়া নামের এক বলিউড সিনেমাকে কেন্দ্র করে, যেখানে ইতিহাস বিকৃত করে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট আওরঙ্গজেবকে খলনায়ক রূপে উপস্থাপন করা হয়। আর এটি হলো দাঙ্গা লাগানোর প্রথম ধাপ। এর আগেও পদ্মাবতী, তানহাজি, দ্য কাশ্মীর ফাইলস, সাবারমাতি রিপোর্ট ও দ্য কেরালা স্টোরির মতো মুসলিম বিদ্বেষী ছবি তৈরি হয়েছে বলিউডে। ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে এসব সিনেমার স্পেশাল স্ক্রিনিং ও ফ্রি টিকেটের মাধ্যমে প্রোপাগান্ডাগুলোকে ছড়িয়ে দেওয়া হয়। দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন তো বলেই দিয়েছিলেন, রাজনৈতিক দলগুলো চাইলেই তার সিনেমা থেকে ফায়দা নিতে পারে। धर्म का तो आप लोगों ने बोलते हैं ना कि धर्म का कोई, अरे टेररिज्म का कोई धर्म नहीं होता है। দ্বিতীয় ধাপে ব্যবহার করা হয় উগ্র হিন্দু নেতাদের। টকশো সহ বিভিন্ন অনুষ্ঠানে এসব সিনেমার বিষয়বস্তুকে কেন্দ্র করে চলে তর্ক বিতর্ক। তৈরি করা হয় উত্তপ্ত পরিস্থিতি। মুসলিমদের উস্কানি দিতে নতুন এজেন্ডা নিয়ে মাঠে নামে উগ্র হিন্দুত্ববাদী নেতাকর্মীরা। নাগপুর ইস্যুতেও ঘটেছে একই ঘটনা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, যারা আওরঙ্গজেবকে সমর্থন করে তাদের ছাওয়া ছবিটি দেখা উচিত। আমার বিশ্বাস, সত্যিকারের দেশপ্রেমিক মুসলিমরাও আওরঙ্গজেবকে সমর্থন করবেন না। उन्होंने इतिहास पढ़ना चाहिए, उन्होंने छावा सिनेमा देखना चाहिए, संभाजी महाराज का जो शौर्यता का इतिहास पढ़ना चाहिए। তৃতীয় ধাপে পূর্ণমাত্রা পায় দাঙ্গা হাঙ্গামা। মুসলিমদের উস্কে দিতে ছড়ানো হয় বিভিন্ন গুজব। নাগপুরের ঘটনাতেও ঠিক একইভাবে কোরআনের আয়াত লেখা কাপড় পোড়ানো হয়েছে এমন গুজব ছড়ানো হয়। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে মুসলিমরা। চলতে থাকে হিন্দু মুসলিম সংঘর্ষ, আর ভুক্তভোগী হন সাধারণ মানুষেরা। নিখুঁতভাবে পরিকল্পনা সাজিয়ে পুলিশ ও প্রশাসনের সাহায্য নিয়ে ফাঁসিয়ে দেওয়া হয় মুসলিমদের। পুলিশের এফআইআর ঘাটলে দেখা যায়, নাগপুরের ঘটনায় গ্রেফতার হওয়া ৫১ জনের প্রায় সবাই মুসলিম। সবশেষ চতুর্থ ধাপে দাঙ্গার সম্পূর্ণ দায় সুকৌশলে মুসলিমদের ওপর চাপিয়ে দেওয়া হয়। নাগপুরের দাঙ্গা ইস্যুতেও এখন একই কাজ করছে উগ্র হিন্দুপন্থীরা। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে নাগপুরের দাঙ্গাকে মুসলিমদের পরিকল্পনা বলে চালানো হচ্ছে। বিজেপির মদতপুষ্ট চ্যানেল রিপাবলিক টিভিতে সরাসরি এটিকে মুসলিম মব বলে উল্লেখ করা হচ্ছে। ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে দেওয়ার শুরুর দায়িত্বটা মূলত পালন করে বলিউড। দাঙ্গা লাগার পর বিতর্কিত চরিত্র অভিনয় করা এসব সেলিব্রিটিদের বয়কটের ডাক উঠলেও ক্ষতি যা হওয়ার তা হয়েই যায়। কিছুদিন আলোচনার পর আবারও শান্ত হয়ে যায় পরিস্থিতি। মুসলিমদের হেয় করে তৈরি করা এসব সিনেমাই আবার লাইন ধরে দেখেন বলিউড প্রেমী মুসলিমরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।